চলো বন্ধুরা দেখা যাক কোয়াচ বাজার থেকে কী এনেছে। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, আর কি এনেছে, টমেটো এনেছে ব্যাগের মধ্যে, আর কি পেঁয়াজ এনেছে, আর কি এনেছে রসুন, আর কি এনেছে দেখে নি। আচ্ছা, কালো প্লাস্টিকে কী আছে? মাংস। বাহ, মাংসটা খুব সুন্দর, আর মাংসের পিসগুলো খুব সুন্দর। চলো এইবার মাংসটাকে ধুয়ে নিই আমরা। মাংসটাকে ধুতে এসেছি কলপারে। মাংসটাকে ভালো করে ধুয়ে নেবো, যাতে আষ্টে গন্ধটা না থাকে। আষ্টে গন্ধটা থাকলে কেমন একটা লাগে না। চলো ভালো করে ধুয়ে নিই, আর একবার করে ধুয়ে নিতে হবে যাতে আষ্টে গন্ধটা না থাকে। এবার আমরা যা যা উপকরণ লাগে সে কেটে নেব। চলো পেঁয়াজ কেটে নিচ্ছি এখন আমি। পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, যাতে ভাজতে বেশি সময় লাগবে না, আর গ্যাসটাও বেঁচে যাবে। আমাদের তো বুঝি নেই, তার দা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। তো এই ছোট সংসারে ছোট ছোট জিনিস দিয়ে কাজ চালিয়ে নিতে হয়। তো দেখি আর কি কি কাটা থাকে। পেঁয়াজটাকে কেটে নেব সুন্দর করে। পেঁয়াজটাকে কাটা হয়ে গেলে আরও যা যা উপকরণ লাগে সেটা আমার করে নিতে হবে। আর কি এবার আর কি কাটতে হবে দেখে নিই। আচ্ছা, টমেটোরও কেটে নিতে হবে। টমেটোটা কেটে নিয়ে তাড়াতাড়ি করে টমেটোটা কেটে নিয়ে রসুনটাকে বেছে নিই। রসুনটাকে বেছে নিতে হবে। রসুনটাকে বেছে নিয়ে রসুনটা আবার বাটতেও তো হবে। এবার রসুনটা ভালো করে বেছে নেব সুন্দর করে। এই বটিতে না ধারও নেই, এর জন্য লেট হয়েছে। আর তাও কোনো ব্যাপার না, চলে যাবে, এটা দিয়েই কাজ। এখন তো এটা দিয়েই চালাতে হবে, তাই না বন্ধুরা? আচ্ছা, এবার টক দই দিয়ে মাংসটাকে আমি মাখিয়ে নেবো ভালো করে। এই যে 10 টাকা দামের টক দই, আমাদের এখানে কতটা টক দই পাওয়া যায় তাহলে ভাবো। যা যা লাগে দিয়ে দেবো। এবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, এবার লবণ দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেবো। এটাকে মাখাচ্ছি, সুন্দর করে মাখিয়ে নেবো। সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে কি সুন্দর কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এটাকে মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। দেখো আমার দেখে তো জিভে জল চলে আসছে এখনই। এটাকে আমরা আধ ঘন্টা রেখে দেবো। রেখে দিয়ে এবার আমরা এটা ঢাকা দিয়ে দেবো। ওই থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মশলাপাতি। এই দেখো আমাদের ছোট্ট রান্নাঘর, ছোট্ট ছোট্ট জিনিস কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কড়াইটাকে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবার ওটাকে ফ্লেমটাকে জোরে করে দিলাম। আর এটা হলো বাঙালির প্রিয় তেল, দিয়ে দিলাম তোমার সর্ষের তেল কিছুটা। এইটুকু তেলেই সবটা রান্না করব। পেঁয়াজ ভাজবো, আলু ভাজবো, সব করবো এতেই, এইটুকু তেলেই। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে আমরা ভেজে নেব সুন্দর করে। ভেজে নেব এবার সুন্দর করে। আলুটাকে আমরা ভেজে নিচ্ছি সুন্দর করে। গ্যাসটাও ন্যালবেলে গ্যাস, আর কি বলবো। নুন দিয়ে দিলাম। চলো বন্ধুরা, এবার আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো দেখো আমি একটু ফানি, এর জন্য এরকম করি। ভালো করে একটুখানি হলুদ হলুদ করে সুন্দর করে ভেজে নিতে হবে, ব্রাউন ব্রাউন করে। তো আমার আলু ভাজা হয়েই গেছে। তো আলুটাকে তুলতে চাচ্ছি, উঠতেই চাচ্ছে না কোনটিতে কিছুতেই। চলো এমনিই তুলে দিই, অত স্টাইল দিতে হবে না। দেখতে পাচ্ছেন আলু ভাজা হয়ে গেছে পুরো। এই আলু ভাজা হয়ে গেল। এবার আমরা লাবিয়ে নেবো একটা করে, সুন্দর করে লাবিয়ে নিচ্ছি। একটু লাবিয়ে নিয়ে এটা লাবিয়ে নিচ্ছি। এবার তেলের উপরে দিয়ে দেবো শুকনো পাতা, লঙ্কা, জিরে দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো পেঁয়াজটাকে আমরা দিয়ে দিচ্ছি গরম তেলের উপরে দিয়ে। এবার সুন্দর করে ওটাকে ভাজতে হবে। তা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভাজতে হবে সুন্দর করে। এবার এটাকে ভেজে নিচ্ছি আমরা খুব সুন্দরভাবে। ভাজতে ভাজতে একটা কথা বলি, আমার যদি এই রান্নাটা ভালো হয় বা সুন্দর হয়, আপনারা বাড়িতে ট্রাই করে একবার দেখবেন, তাহলে কমেন্ট করে জানাবেন যে কেমন টেস্ট হয়েছে। আমি তো রান্না করেছি, পুরো খাসি মাংসের টেস্ট পেয়েছি। আর তোমাদের কেমন টেস্ট লাগছে রান্না করে বলবেন। তো আরও নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য প্লিজ ফলো করে রাখবে আমাকে, আমার চ্যানেলকে। চলো এবার টমেটো দিয়ে দিই তরকারিতে, বেশি না গিয়ে টমেটোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজার পরে টমেটোটা দিতে হয়, তাহলে সুন্দর পেঁয়াজটা ভাজা হয়। এবার আমরা টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কেন কি তোমার সুন্দর করে টমেটোর তাহলে ইয়েটা পুরো মিক্সড হয়ে যাবে। কেন কি আমার কাছে মিক্সচার মেশিন নিয়ে জন্য বেটে দিতে পারিনি। আর এই যে আমরা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ওর সাথে। এবার ভালো করে আমরা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার একটু হালকা জল দিয়ে ভেজে নিচ্ছি। এবার একটু কষানির জল দিয়েছি, এই কষিয়ে নিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে এবার হচ্ছে কিনা একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো কেমন কত সুন্দর গ্রেভি হয়ে গিয়েছে। এবার এই গ্রেভির মধ্যে আমরা এবার মাংসটাকে ঢেলে দেবো। মাংসটাকে ঢেলে দিয়ে এবার আমরা আস্তে হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে, মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কেন কি আমার গ্যাসটা এমনি নড়বড়ে, বেশি ঘুরতে গেলে দেখা গেলো পড়ে গেল, এর জন্য। চলো এটাকে আমরা ভালো করে কষিয়ে নিই। ভালো করে কষিয়ে নিচ্ছি, সুন্দর ঘ্রাণও বেরিয়েছে, খুব সুন্দর। আমার তো দেখেই জিভে জল চলে আসছে, কী বলবো বন্ধুরা। একবার বাড়ি অবশ্যই এটা ট্রাই করে দেখবে। এবার একটু জল দিয়ে দিই, দিয়ে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে হালকা আর একটু জল দিয়ে আমরা এটাকে ভালো করে করে নেবো, মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে আমরা এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিলাম। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু কালার হওয়ার জন্য, সুন্দর কালার হবে তাহলে।
কেন কি ফ্যাকাশে ফ্যাকাশে কালার তো ভালো লাগে না মাংসতে। এবার কালারটা সুন্দর এসে যাবে। লঙ্কার গুঁড়ো দিলে এমনিও লঙ্কার গুঁড়ো তো ঝাল থাকে না। এবার আমরা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা সরিয়ে দিচ্ছি। দিয়ে দেখো, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এদিকে কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, কত সুন্দর হয়েছে এটা। বাহ, খুব সুন্দর হয়ে গেছে। এবার আমরা এটা একটু নাড়াচাড়া দিয়ে নেবো। নাড়াচাড়া দিয়ে চলো এবার আমরা একটুখানি দেখে নিই মাংসটা। খুব সুন্দর হয়েছে, যে মাখো মাখো মাংস হয়ে গেছে পুরো। এরকম মাখো মাখো মাংস আর রুটি হলে কেমন বড়িয়া হবে কোনো। দেখে নিই গলেছে কিনা। আলু তো গলে গিয়েছে, মাংসও গলে গিয়েছে। আচ্ছা, এটা হলো ককের মাংস, বুঝতে পেরেছো? এর জন্য শক্ত। তাও আমি প্রেশারে দিইনি, কেন কি আমার প্রেশার কুকার নেই, তাই আমি প্রেশারে দিইনি। কড়াইতেই দিয়ে চালিয়ে নিচ্ছি কাজ। এখন দেখে নিই মাংসটা ভালো করে, সুন্দর করে। দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে, এত সুন্দর ঘেরানো বেরোচ্ছে। জল দিয়ে দিলাম, এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়ি ওটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটাকে সরিয়ে দিলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছ মাংসের কালারটা এই যে হলো আমার তরকারির ঝোলের কালার। তরকারির ঝোল না থাকলেও তো একটু ভাত তো খাওয়া যায় না। ভেবেছিলাম কষা কষা করবো, তাই এবার ভাত দিয়ে খেতে হবে যেহেতু, এর জন্য তার জন্য হালকা ঝোল রেখেছি। মাংস দেখতে পাচ্ছ গলে গিয়েছে, তো ঝোল না থাকলে তো ভাত খাওয়া যায় না, এর জন্য একটু হালকা ঝোল রাখছি। মো বলেছিল একটু মাখা মাখা করতে, তা তার হলো না। কমপ্লিট। খুব টেস্টি হয়েছে, গন্ধও ভীষণ। একটু চেখে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে এটা গরম মশলা দিয়ে সুন্দর করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ পুরো মাংসের ঝোলটা একদম মরে গিয়েছে। যেই ঝোল আছে মাখো মাখো, ওইটা দিয়েই ভাত খেতে হবে। 2 জন মানুষ তো হয়ে যাবে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি কমপ্লিট। এরকমের ভিডিওর জন্য বন্ধুরা ফলো করবেন, শেয়ার করবেন, আমাকে ফলো করে রাখবেন, ও লাইক একটা করে দেবে, টুকুস করে লাইক করে দেবে। আচ্ছা, লাভ না, লাইক করে দেবে, ঠিক আছে? চলো এবার তরকারিটাকে আমরা বাটির মধ্যে ঢেলে নিই। বাটির মধ্যে ঢেলে নিয়ে নিলাম। কতক্ষণে ভাত খাবো খালি এটাই ভাবছি। ভিডিওটা শেষ হলে পর ভাত খাবো আমি, কেন কি আমার মুখে জল চলে আসছে এখনই, আমি বলতে পারছি না।